মুনিয়া কিচেন থেকে এলাম একটি তরকারি রেসিপি নিয়ে। তরকারিটি করব পুঁই শাক আর শশার ডাল, পুঁই শাক শশা দিয়ে ডাল করব। তার জন্যেই এই যে কচি পুঁই শাক উঠেছে, এখনই কচি পুঁই শাকগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি, শশাকে কুচি কুচি করে নিয়েছি। এই মুসুর, পেঁয়াজ আর রসুন লঙ্কার ফোড়ন দেবো মধ্যে। প্রথমে গ্যাসটা অন করে নিলাম, দিয়ে কুকারে ডালটা করব। তেলটা হয়ে গেছে, পেঁয়াজ কুচোগুলো দিলাম। একটা শুকনো লঙ্কাকে কেটে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য লাল হলে পুঁই শাক কোচা, পুঁই শাক কাটা শসাগুলো দিয়ে দিলাম। শসার ডাল পুঁই শাক দিয়ে এই যে পুঁই শাক আর শসাটা একটু তেলে ভাজা হয়ে গেছে। এরপরে মুসুর ডালটা দিয়ে দেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যেমন সবজি থাকবে তেমন মেপে মশলাটা আন্দাজ করে দিতে হবে। তো একবার নেড়ে একটু ডালটা গাঢ় হবে সেই মতো জল দিতে হবে। চটজলদি একটা ডাল, এর সঙ্গে আর একটা কিছু করে খাওয়া যাবে, বেশ ভালোই। শশার ডাল কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। দুটো সিটি পড়লে ফোড়ন দিতে হবে। দুটো সিটি পড়ে গেছে, প্রেসারটা নামিয়ে দিলাম। ফোড়ন দেবো, তার জন্য কড়াটা চাপিয়েছি, কড়াই তেল দিয়েছি। যে তেলটা হয়ে গেছে, এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচনোগুলো দিলাম, ফোড়ন দেবো। এই যে এই রসুন, এই লঙ্কা, শুকনো লঙ্কা আর এই রসুনের কতগুলো কোয়া নিয়ে এটা কুচে নিচ্ছি, ফোড়ন দিব। এই পেঁয়াজগুলো লাল হলে এই কুচানো রসুন লঙ্কাগুলো দিয়ে দিলাম। পুঁই শাক আছে তো, রসুন লঙ্কা ফোড়ন দিতে হবে।
এই রসুন লঙ্কাটা কুচোটা লাল হয়ে গেছে, এবারে এই যে ডালটা ঢেলে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাড়াতাড়ি ঢাকাটা দিয়ে দিতে হবে, গ্যাসটা চলে যাবে। এই নরম পুঁই শাক দিয়ে এই শশা দিয়ে একটা ডাল, পুঁই শাকের ডাল শশা দিয়ে খুব ভালোই রান্না করবেন। এই প্রসেসে রসুন লঙ্কার ফোড়ন দিবেন, খেতে খুবই ভালো লাগবে। এর সঙ্গে আর একটা কিছু তরকারি ভালোই লাগবে খেতে দুপুরে ভাতের সঙ্গে। এইভাবে করবেন, খাবেন। আর ভালো লাগলে মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। এই বলে ভিডিও শেষ করছি।